online admission portal which is very transparent, very smooth, and the entire process. Any student who passed out class 12, he or she can apply 16 universities and the 461. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সমাচার ডাব্লুপি। তো তোমরা উচ্চ মাধ্যমিক পাস আউট হয়ে গেছো, এবার বিভিন্ন কলেজে অ্যাডমিশন নেবে। তো এখন তোমাদের মনে অ্যাডমিশন নেওয়ার সঙ্গে সঙ্গে আর একটা প্রশ্ন হচ্ছে যে আমরা কী কী স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারি। আমরা 11-12 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেয়েছিলাম 60% নাম্বার পেয়ে। তো এবার উচ্চ মাধ্যমিক পাস আউট হওয়ার পর আমরা কী কী স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারি। 60% নাম্বার থাকলে কী স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারি, 75% নাম্বার থাকলে কী কী স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারি, বা 90% অ্যাভাব নাম্বার থাকলে কী কী স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারি, এই ধরনের সমস্ত ডিটেলস এই ভিডিওতে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ও যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা শুরু করা যায়। সবচাইতে কমন ও সবচাইতে বেশি ছেলে যে স্কলারশিপটা জন্য অ্যাপ্লাই করে বা যে স্কলারশিপটা সরকার দিয়ে থাকে সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, যাকে আমরা SBCMCM স্কলারশিপ নামেও জেনে থাকি। এটা যারা হিন্দু ক্যান্ডিডেট তারা SBCMCM স্কলারশিপ ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করে থাকে 60% নাম্বার পেয়ে, আর যারা মুসলিম ক্যান্ডিডেট তারা ঐক্যশ্রী ওয়েবসাইট থেকে গিয়ে অ্যাপ্লাই করে থাকে 60% নাম্বার পেলে। লাস্টে দুটো একই ক্যাটাগরিতে পড়ে যায় এবং তাদের অ্যামাউন্টটাও সেম দেওয়া হয়। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যামাউন্টটারও অনেক হেরফের থাকে, মানে বিভিন্ন কোর্সের জন্য আলাদা আলাদা অ্যামাউন্ট পে করা হয়। আমি একটা লিস্ট আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো, আমি স্ক্রিনেও সেটা তোমাদের দেখাচ্ছি যে কোন কোন কোর্সের জন্য কত টাকা পে করে গভর্নমেন্ট স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মাধ্যমে। এই লিস্টটাই তোমরা দেখতে পাচ্ছ যে ইউজি মানে আন্ডার গ্র্যাজুয়েট যারা আর্টস নিয়ে অনার্স নিয়ে পড়ছে, তাদের যদি উচ্চ মাধ্যমিকের 60% নাম্বার থেকে তারা প্রতি মাসে 1000 টাকা, মানে 12 মাসে 12,000 টাকা তারা পেয়ে যাবে। কমার্স নিয়ে যারা পড়ছে তারা 1000 টাকা, কিন্তু এক্ষেত্রে যারা সায়েন্স নিয়ে পড়ছে তারা উচ্চ মাধ্যমিকে যদি 60% তারা যদি নাম্বার পেয়ে যায় তাহলে তারা প্রতি মাসে 1500 টাকা করে পাবে। তো 1500 টাকা তারা 12 মাস পাবে, তো হিসাব করে তোমরা দেখে নিতে পারো। আবার আন্ডার গ্র্যাজুয়েটই যারা করছে কিন্তু তারা যারা ইউজিসি অ্যাপ্রুভাল ইউনিভার্সিটিতে পড়ছে, মানে ইউজিসি অ্যাপ্রুভাল যে কোর্সগুলো আছে সেখানে তারা পড়ছে, তারাও এখানে 1500 টাকা করে পেয়ে যাবে। এবার বাকিটা আছে পোস্ট গ্র্যাজুয়েশনে তোমার 53% মার্কস পেলেই তুমি 2000 টাকা প্রতি মাসে পেয়ে যাবে। আর্টসের ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশন যদি কমার্সে হয় তাও তুমি 45% নাম্বার পেলে, 53% নাম্বার পেলে তুমি 2000 টাকা করে পেয়ে যাবে। এটা ছিল যারা অনার্স নিয়ে পড়বে তাদের জন্য। কিন্তু এবার যদি তোমরা টেকনিক্যাল কোর্স নিয়ে পড়ো, যেমন বিটেক, বিফার্ম, BBA, BCA অথবা MBBS এসব নিয়ে পড়ো, তাহলে সরকার তোমাদের প্রতি মাসে 5000 টাকা করে দেবে। যদি উচ্চ মাধ্যমিকে 60% নাম্বার পেয়ে থাকো তাহলে 5000 টাকা 12 মাস হলে তুমি বছরে 60,000 টাকা তুমি এখানে পেয়ে যাবে। একটা বিশাল বড় একটা অ্যামাউন্ট তুমি এখানেই স্কলারশিপ ভ্যারি করবে। তো উচ্চ মাধ্যমিক 60% নাম্বার পেলে যদি তুমি টেকনিক্যাল কোর্স নিয়ে পড়ো তাহলেই তুমি একমাত্র, যেমন ইঞ্জিনিয়ারিং, বিটেক, বিফার্ম, তাহলেই একমাত্র তুমি 5000 টাকা করে প্রতি মাসে স্কলারশিপ পেয়ে যাবে। এটা ছিল স্বামী বিবেকানন্দ সম্বন্ধে স্কলারশিপ সম্বন্ধে প্রত্যেকটা ডিটেলস। এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আরেকটা স্কলারশিপ প্রদান করা হয়, সেটা যারা টপার্স মানে উচ্চ মাধ্যমিকে যারা 95% বা 96% নাম্বার পেয়েছে সেই কাট অফ অনুযায়ী একটা স্কলারশিপ প্রদান করা হয়। সেটা তুমি অনার্স নিয়ে পড়লেও মাসে মানে বছরে তুমি 60 থেকে 70,000 টাকা করে পাবে। সেটা তোমার 95 বা 96% নাম্বার পেলেই মাত্র এই স্কলারশিপটা প্রদান করা হয়। এছাড়া প্রচুর বেসরকারি স্কলারশিপ আছে, কিন্তু সেখানে কোনো গ্যারান্টি নেই। তুমি অ্যাপ্লাই করতে পারো, যদি তোমার ভাগ্য ভালো থাকে তাহলে তুমি স্কলারশিপটা পাবে, আর যদি ভাগ্য যদি তোমার সাথে না থাকে তাহলে তুমি হয়তো সেই স্কলারশিপের অ্যামাউন্টটা পাবে না, শুধু অ্যাপ্লাই করা হবে। তাও অ্যাপ্লাই করাটা ভালো যদি পেয়ে যাও। আর যারা 60% নাম্বার আছে তাদের জন্য উচ্চ মাধ্যমিকে নবান্ন স্কলারশিপ বলে একটা স্কলারশিপ দেওয়া হয়, সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এটা কোনো অফিসিয়াল ওয়েবসাইট নেই এই স্কলারশিপের, তোমরা একটা অ্যাপ্লিকেশন করে বা ফর্ম নিয়ে নবান্নে অফিসে সদর দপ্তরে গিয়ে সেটা জমা দিতে হয়। সেখানে গিয়ে জমা দিলে তোমার একটা অ্যামাউন্ট পাবে স্কলারশিপের, সেখানে হয় নবান্ন স্কলারশিপ। দরকার পড়লে আমি এর ডিটেলস নিয়ে আরও ভিডিও করব। এটা আমি মাত্র গ্লান্স দিলাম, একটা সংক্ষিপ্ত বিবরণ দিলাম তোমাদের প্রশ্নের। সবথেকে জনপ্রিয় স্কলারশিপটা হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। তো
এই ভিডিওতে আর কিছু বলছি না, পরবর্তীকালে আরও স্কলারশিপ আপডেট নিয়ে আমি আসবো। তো ভিডিওটা ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের এই জন্য এইটুকুই, থ্যাংক ইউ।